আপনি তো রত্নগর্ভা স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল, প্রাইজ পেয়েছে, তখন তো বলেছে এগুলো। তখন আমরা টালির বাড়িতে থাকতাম, ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। এবং স্কুলে যখন ও মানে আমিই পড়াতাম ওকে, ক্লাস 8 অবধি আমিই পড়িয়েছি। আমাদের অত সামর্থ্য ছিল না মানে ওকে অত টিচার দেওয়ার। তার মধ্যেও ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি। একটা মাত্র টিচারের কাছে ও তখন পড়তো। তারপরে 11-12 আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও সায়েন্স গ্রুপে এত ভালো, আপনারা খেয়াল রাখবেন। তখন 11-12 আমরা চেষ্টা করেছি। আর বাকিটা আমার মেয়ে প্রচণ্ড লড়াই করেছে, কি মানে অভাবের সঙ্গে, কি সব কিছুর সঙ্গে। এই যে 31 বছর বয়স এসে চলে গেল, সে লড়াই করতে করতেই চলে গেল। শান্ত খুব, কোনোদিন ওকে আমার বকতেই হয়নি পড়াশোনা করার জন্য। গানও শিখতো, 9-এ উঠে ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই, আর গান শিখতে যেত না। হাতের লেখা নিজে থেকে আমি শেখাতাম। আর তারপরে ওরই মানে ইচ্ছা, এক দিনে 30টা লিখবো তো 30টাই লিখতো, সেটা 29টা লিখলে হবে না। ও খুব শান্ত। আমার ননদের একটা মেয়ে ছিল, ওর থেকে 3 বছরের বড়। ওরা 2 বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো। আরও একটু মানে দিয়ে কথা বলতো বলে যখন ছড়া টড়া বলতে সবাই ওকে খেপাতো, একটু ছড়া বল। আর সবাই মানে সারা বিকালটা ওরা 2 বোন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘরে ফিরতো। একদম ছোটোবেলায় যখন একটু মানে বুঝতে পারে না। আমার কাছেই সব কিছু। কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো, কি বকাবকি করতো বেশি, বাপি এটা করবে না, ওটা করবে না। আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো। এমনকি কোভিডের সময় ওর নিজের 3 বার কোভিড হয়েছে, খাওয়া দাওয়া ভুলে ও পেশেন্ট দেখতো। এখানে একটা মানে ও সেফ হোম হয়েছিল, সেটা কথা বলে ওর আন্ডারেই সেখানে যত পেশেন্ট থাকতো ওই দেখতো সব। সেদিনও তো রাতের 11টা-15তে আমাকে ফোন করে বলল, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কোনো টেনশন নেই, আমার খাবার এসে গেছে, আমি খেয়ে নিচ্ছি। তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি। আমি তো সময় দিতে পারতাম না, আমি তো আমার নিজের কাজ নিয়ে থাকতাম, বেশিরভাগ আমার মার সঙ্গেই থাকতো। আমিও স্কুল থেকে তো নিয়ে আসতাম, দিতেও যেতে পারতাম না, সকাল এদিকে কাজের ব্যাপার থাকতো। স্কুলে ওর মা দিয়ে আসলে আমি বাংলা মিডিয়ামে তো পড়তো। বছরের শেষে মানে নতুন বই কেনার সময় এক সেট ইংলিশ মিডিয়ামের বই তার চাই প্রত্যেক বছর। আর কিছু তার চাহিদাই ছিল না কোনো। ও নিরামিষ বেশি পছন্দ করতো, নিরামিষ রান্নাই। আর ডিম ভীষণ পছন্দ করতো খেতে, ডিমের পোস্ট, ডিমের অমলেট, ডিমের সব জিনিসই বেশি ভালোবাসতো। আর নিরামিষ পনির, তারপর কচু শাক, মোচা, এগুলো ভীষণ ভালোবাসে। ঘুরতে গেছি মাধ্যমিক পাশের পরে আমরা গ্যাংটক, দার্জিলিং ওগুলো গেছিলাম। তারপরে একবার কাশ্মীর গেছিলাম, আমরা ঘুরতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম, আমরা ঘুরতে পারিনি সেভাবে। আমারই বন্ধু, ওর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয়, আমার সঙ্গে ঝগড়া হতো না কোনো দিনও। সব কিছু আমাকেই শেয়ার করতো। কলেজে সারাদিন কি হলো, কি পেশেন্ট দেখলো, সব আমার কাছেই বলতো। হেল্পই করতো, বাবাকে হেল্প করতো। বাবা যখন ছোট স্কুলে আনতে যেত, হয়তো কোনো দোকানে মাল দিয়ে ফিরছে, মাল কিছু রয়ে গেছে, গাড়ির পেছনে সিটে মালটা ও বসে ওই মাল ধরে নিয়ে বাড়িতে আসতো, যতটা পারে হেল্প করতো। একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না। যখন কোনোদিন সোদপুরে গেলাম, আমাদের আমি 3 জনে মিলে ফিরছি, ফলের দোকানগুলো তো স্টেশনে রেল লাইনের পাশ দিয়ে পার হচ্ছে, তখন নিচ দিয়ে ব্রিজ ছিল না, নিচ দিয়ে আসছি। বাপি বাড়িতে পুজোর জন্য ফল কিনবে না? ফলটা খুব পছন্দ করতো, ফল খেতে, কিন্তু কোনোদিন বলতো না বাপি আমাকে একটা ফল কিনে না। শুধু বই চাইতো, বই। পড়াশোনা করতে আমার মেয়ে ভীষণ ভালোবাসতো। দামি ঘড়ি, এত খুশি সারাদিন, মানে সঙ্গে সঙ্গে পরে নিয়েছে। 3 বার মাত্র পড়েছে ঘড়িটাকে, এত যত্ন করে রেখেছে। মানে ওই 9 তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে, তছনছ করে দিয়েছে একদম। বাড়িতে দুর্গাপুজো, 2 দিন পরে দুর্গাপুজো, আমার বাড়িতে তো আর কোনোদিন আলো জ্বলবে না, মেয়েটাও আর ফিরবে না কোনোদিন। সেদিন যে
কেন ডিউটি বেরোলো। সেদিন আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমার ননদের বাড়ি। কত বলছিল, ও তো নিজে না খেয়ে পেশেন্ট দেখতো, নিজের দিকে তাকাতো না। আমি বলতাম তুই যদি নিজে ভালো না থাকিস লোককে কিভাবে সুস্থ করবি। ও পেশেন্ট না দেখলে থাকতে, এখন তো আরও কষ্ট পাচ্ছে যে ও বই পড়তে পারছে না, পেশেন্ট দেখতে পাচ্ছে না, কোথায় ঘুরে বেড়াচ্ছে। খুব হাসি খুশি ছিল আমার মেয়ে, ভীষণ কাজ করতে ভালোবাসতো। যে হসপিটাল থেকে এসেছে, আমি একটু মাথা আঁচড়িয়ে একটা ভালো শাড়ি পরে থাকলেই ও খুশি হয়ে যেত। মা মাথা আঁচড়িয়েছো, বা আজকে ভালো লাগছে। যা করেছিল সব শেষ হয়ে গেছে, সব পেয়ে যেত, সেটাই একদম। ও সব থেকে ইচ্ছা ছিল মা আমি তো অনেক বড় ডাক্তার হব বলো। আমি যে এই যে প্রেসক্রিপশন লিখি, পেশেন্টের যা মানে বলি যে এটা এটা করতে হবে, রিপোর্ট ঠিক সেগুলোই বেরোয়, তাহলে আমি অনেক বড় ডাক্তার হব বলো মা। হ্যাঁ, তো তুই তো অনেক পড়াশোনা করিস, কেন হবি না। আজকে নামটাই পৃথিবী থেকে সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে। তিলোত্তমা, অভয়া, এসব নাম হয়, যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই, সেই নামটাই মুছে গেছে তার। আর কি বলবো।